আজকের এই রেসিপিটি আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। আমাদের বাসার বললে ভুল হবে, সিলেটের মোটামুটি সব বাসারই কম বেশি সবারই অনেক বেশি পছন্দের আজকের এই রেসিপি। হ্যাঁ, সিলেটের বিখ্যাত আকনি রান্না করছি আজকে। আকনি নর্মালি গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে রান্না করা হয়, তবে মুরগি দিয়েও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। একদম ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আমি আকনি রান্না করছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এজন্য আমি প্যানে প্রথমেই দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2-3 টুকরা দারুচিনি, 6-7টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। বাকি গরম মশলাগুলো আমি একটু পরে ব্যবহার করব। আর আকনি নর্মালি ঘি দিয়েই বেশি স্বাদ হয়, তবে ঘি কিংবা তেল মিশিয়েও নিতে পারেন। পেঁয়াজ যখন হালকা এরকম বাদামি হওয়া শুরু করবে তখন এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা, সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। আকনিতে খুবই কম মশলা ব্যবহার করা হয়। গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র ধনিয়া এবং জিরা দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন করে। এরপর আস্ত গরম মশলা যেমন লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, সাধারণ জিরা এবং একটা কালো এলাচিও দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে ভুনে নিতে হবে। এরপর মশলাটা কষানোর জন্য 1/4 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে মশলা থেকে সুন্দর একটা সৌরভ বের হবে। 5 থেকে 6 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন উপরে তেল ভেসে আসবে তখন এখানে আমি ব্রয়লার চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি একটা ব্রয়লার চিকেন নিয়েছি এবং চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আকনিতে নর্মালি মাংসের টুকরোগুলো ছোটই থাকে, আবার খুব বেশি ছোট না, আবার অনেক বড়ও না, মানে মিডিয়াম সাইজের চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে ভুনে নিচ্ছি। মশলার সাথে ভুনতে ভুনতে যখন চিকেনের রংটা পিঙ্ক থেকে সাদা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে রান্না করছি। আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর 5 মিনিটে দেখুন চিকেন থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে। এখন আমি এখানে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দই দেওয়ার আগে এভাবে একটু ফেটে নেবেন, এতে করে দেওয়ার পর টক দইটা ছিঁড়ে যাবে না। টক দইটা ভালোভাবে মুরগির সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি রান্না করব ঢাকনা ছাড়া। সাথে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন কিশমিশ। আকনি রান্নায় কাঁচামরিচের ব্যবহারটা অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ কাঁচামরিচের ফ্লেভার কিন্তু আকনিতে একটা আলাদা সৌরভ যোগ করে। ঢাকনা ছাড়াই এভাবে নেড়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না ঝোলটা এরকম শুকিয়ে আসে, চিকেনটা একদম ভুনা ভুনা হয়ে যায়। দেখুন আমাদের চিকেনটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমরা এই চিকেনটাকে একপাশে সরিয়ে রাখবো, চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপের জন্য অন্য একটা পাত্রে আমি এখানে 2 টেবিল স্পুন ঘি নিয়েছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে পোলাও বা কোরমা বা বিরিয়ানি জাতীয় ডিশে ঘিটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি ঘি ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি এবং এলাচি। গরম মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু সময় ভেজে নিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চাল দিয়েছি। চিনি গুঁড়া চাল ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে ট্রেডিশনাল আকনিতে কিন্তু চিনি গুঁড়া বা কালিজিরা চালটাই ব্যবহার করা হয়। সাথে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। লবণটা আমি চালের আন্দাজে ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চালটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি আগে থেকে রান্না করা চিকেনটা এখন চালের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মিশিয়ে নেওয়ার পর চালের সাথে ভালোভাবে নেড়ে উলটপালট করে দিচ্ছি, যেন সব দিকে চালের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। চিকেনটা চালের সাথে মেশানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম সেই কাপ দিয়ে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। অনেক সময় পুরাতন চাল হলে ডাবল পানি লাগে, যেমন 2 কাপ চালের সাথে 4 কাপ পানি। আবার নতুন চাল হলে অনেক সময় পানিটা কম লাগে। তো চালের পরিমাণে আপনারা পানিটা দিয়ে দিবেন। আর সাথে আমি 1/4 কাপ দুধও দিয়ে দিয়েছি। আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, আমি লিকুইড মিল্ক ব্যবহার করছি। আর এই মিল্কটা ব্যবহার করার ফলে আকনির যে রাইসটা সেটা অনেক বেশি সুন্দর ফ্লাফি হবে, আর দেখতেও সাদা সাদা হবে, টেস্টও কিন্তু ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিট রান্না করার পর চালটা যখন হাফ কুক হয়ে যাবে, মানে একটু সাদা সাদা হয়ে যাবে, তখন এখানে আমি 1 কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মটরশুঁটিটা প্রথমেও দিয়ে দিতে পারেন, তবে পরবর্তীতে দিলে মটরশুঁটির কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি একটু পরে মটরশুঁটিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য একদম কম আঁচে রেখে দেব আকনিটাকে।
20 মিনিট পর দেখুন চালটা একদম সুন্দর করে ফুটে উঠেছে আর আমাদের আখনি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি একটু আখনিটাকে ওলট পালট করে দিচ্ছি, মানে উপরের চালগুলোকে নিচে নিয়ে যাচ্ছি আর নিচেরগুলোকে উপরে নিয়ে আসছি। আর আখনিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দিব আর উপর থেকে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। শেষের এই ঘিটা দেওয়ার ফলে আখনিতে কিন্তু সুন্দর একটা স্মেল করে। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের সিলেটের বিখ্যাত আখনি। যদিও মুরগি দিয়ে রান্না করেছে আখনি, কিন্তু স্বাদে কোনো অংশেই কম না। খুবই মজা আর ঝরঝরে এই আখনিটা খেতে কিন্তু অসাধারণ। একদম ঘরে থাকা মশলায় কম সময়ে মাঝে মাঝেই কিন্তু এরকম আখনি আপনারা করে নিতে পারেন, যে কোনো ছুটির দিন কিংবা মেহমান আপ্যায়নে। আশা করছি সিলেটের বিখ্যাত এই রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।